সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে কিন্তু দারুণ সুখবর আছে শিক্ষকদের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে মার্চ মাসের বেতন এবং বৈশাখী ভাতা নিয়ে যা বললেন মাউসিডি জি, এটা কিন্তু 10 এপ্রিলে 2025 প্রকাশিত। এবং অন্য একটি সংবাদ আছে যে শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানো নিয়ে যা বললেন মাউসিডি জি। তো চলুন মূল আলোচনায়। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে যখনই কোনো সংবাদ দেওয়া হয় সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন মূল আলোচনা। এখানে যেটা বলা হচ্ছে যে বেসরকারি স্কুল কলেজের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের মার্চ মাসে যে বেতন এবং বৈশাখী ভাতা দেওয়ার যে কাজ সেটা প্রক্রিয়াধীন রয়েছে। আশা করছি তারা আগামী সপ্তাহে বেতন ভাতা পাবেন। বৃহস্পতিবার সকালে ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা বলেছেন মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ আজাদ খান। মাউসিডিজি বলেছেন, আমরা চেষ্টা করছি, তবে টেকনিক্যাল কিছু কারণে কিছুটা বিলম্ব হচ্ছে। আগামী সপ্তাহে শিক্ষক অফিসার যেন বেতন ভাতা পান সেজন্য আমাদের এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেম সেলকে নির্দেশনা দেওয়া হয়েছে, তারা কাজ করছেন। জানা গিয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান, তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তারা রাষ্ট্রায়ত্ত 8টি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয়। এই অর্থ তুলতে কিন্তু শিক্ষকদের নানা রকমের ভোগান্তি পড়তে হতো। এর পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাই যে গত 5 অক্টোবর শিক্ষক দিবসে ইএফটিতে বেসরকারি এমপিভুক্ত বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিক বেসরকারি এমপিভুক্ত স্কুল কলেজের 209 জন শিক্ষক কর্মচারী কিন্তু অক্টোবর মাসের ইএফটিতে ছাড় হয়। পরবর্তীতে সময় গত 1 জানুয়ারি 1,89,000 শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন ভাতার সরকারি অংশ টাকা পেয়েছেন এবং দ্বিতীয় ধাপে 67,000, তৃতীয় ধাপে 84,000, চতুর্থ ধাপে 8,200 অধিক কর্মচারী ফেব্রুয়ারি মাসে বেতন পেয়েছেন। তবে তারা কেউ এখন মার্চ মাসে বেতন পাননি। আগামী সপ্তাহে তাদের বেতন হতে পারে বলে জানা গিয়েছে। এবং অন্য একটি সংবাদ যে মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর মোহাম্মদ আজাদ খান বলেছেন যে বেসরকারি শিক্ষকদের উচ্চ ভাতা অনেক কম, এটি বৃদ্ধি করা উচিত। বিষয়টি নিয়ে কিন্তু সরকার কাজ করছে। তিনি বলেছেন যে বেসরকারি শিক্ষকরা 3,125 টাকা উচ্চ ভাতা পান। এই অর্থ দিয়ে কিন্তু তারা তার জন্য কেনাকাটা করবেন। শতভাগ ভাতার দাবি আপনি সমর্থন করেন কেমন প্রশ্রয় হবে? প্রফেসর মোহাম্মদ আজাদ খান বলেছেন যে বেসরকারি শিক্ষকদের উচ্চ ভাতা বৃদ্ধির বিষয়ে আন্দোলন করছেন, তাদের আন্দোলনের প্রেক্ষিতে সরকার ভাতা বৃদ্ধির কথা বলেছে। এখন কত টাকা বাড়বে সেটি সরকার ভালো বলতে পারবে, তবে শিক্ষকদের ভাতা বাড়ানো উচিত। জানা গেছে বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত বিভক্ত শিক্ষকের মূল বেতনের মাত্র 25% উৎসব ভাতা হিসেবে পেয়ে থাকেন। একজন সহকারী শিক্ষক বেতন ভাতা পান মাত্র 12,750 টাকা। সেই হিসেবে তার উৎসব ভাতা হয় 3,125 টাকায়, যেটা কিন্তু একেবারেই অপ্রতুল। এবং এখানে যেটা বলা হচ্ছে যে সার্বনিম্ন এক শিক্ষক বলেছেন যে বেসরকারি শিক্ষকদের যে টাকা ঈদ বোনাস হিসেবে দেওয়া হয় তার চেয়ে গ্রামীণ এলাকার বাৎসরিক কাজের লোক বা ঈদের সময় অনেক বেশি টাকা বোনাস হিসেবে পায়। এছাড়া পরিবারের সদস্যদের ঈদের জামা কাপড়ও পায়। 3,125 টাকা ঈদ বোনাসের নামে কিন্তু শিক্ষকদের সাথে প্রহসন করার মতো হচ্ছে, এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন। তো এ পর্যন্তই আজকের সংবাদের সর্বশেষ হাতেবা সংবাদ। সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে, এখনো যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সকল।